নমস্কার, তেজকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। গর্ভাবস্থায় বাচ্চা উল্টো আছে নাকি সোজা, মানে গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে সেটা উল্টো রয়েছে নাকি সোজা পজিশন রয়েছে, কি করে বুঝবে? এবং এই সময় বাচ্চা যদি উল্টো থাকে, বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসে বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে, সেক্ষেত্রে কী করবেন? কারণ উল্টো পজিশনে থাকলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কখনোই সম্ভব না। তো এই সময় কী করবেন? চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে কিছু টিপসের কথা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও মধ্যে বেশি যাওয়া যাক। সাধারণত গর্ভাবস্থায় বাচ্চা সোজা পজিশন মানে কি আর উল্টো পজিশন মানে কি, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। দেখুন, সোজা পজিশন বলতে গেলে বাচ্চা হেড ডাউন পজিশন, মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে। আর যদি বাচ্চা এর ঠিক উল্টো পজিশনে থাকে, মানে বাচ্চা যদি মাথাটা উপরের দিকে থাকে আপনার গর্ভের মধ্যে, মানে পেটের উপরিভাগের দিকে থাকে, আর পাটা যদি নিচের দিকে থাকে, তাহলে কিন্তু এটাকে উল্টো পজিশন বলা হয় থাকে, যেটাকে মেডিকেল টার্মে ব্রিজ পজিশন বলা হয় থাকে। এবারে এটা বিশেষত কখন দেখা হয়? দেখুন, গর্ভাবস্থার 4, 5, 6, 7 নম্বর মাসে, এমনকি 8 নম্বর মাসেও আপনার বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে, তাহলে কিন্তু এটা কোনো টেনশনের বিষয় না। কারণ এই সময় বাচ্চা নিজের পজিশন চেঞ্জ করতে থাকে, আর পজিশন চেঞ্জ করে কখনো হেড ডাউন পজিশন করে, কখনো আড়াআড়ি পজিশন করে, কখনো উল্টো পজিশনে থাকে। সেক্ষেত্রে এই সময় যদি আপনার বাচ্চা উল্টো পজিশনে থাকে, তাহলে কিন্তু চিন্তা করবেন না। এই সময় অটোমেটিকলি বাচ্চা নিজের পজিশন চেঞ্জ করে নেয়। তবে এটা বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসের দিকে বিশেষভাবে দেখা হয়, কারণ গর্ভাবস্থার 9 নম্বর মাসেই বাচ্চা একটা নির্দিষ্ট পজিশনে আসতে শুরু করে, কারণ এই সময় বাচ্চার আকার যথেষ্ট হয়ে যায়। এবারে এই সময় বাচ্চা একটা নির্দিষ্ট পজিশনে যেহেতু ফিক্সড হয়ে যায়, তো বাচ্চার এই পজিশন দেখেই নির্ধারণ হয় যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না। এবারে যদি কোনো কারণবশত আপনার ক্ষেত্রে বাচ্চা উল্টো পজিশনে থাকে, মানে ব্রিজ পজিশনে যদি থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কখনোই সম্ভব না। সাধারণত গর্ভাবস্থার 9 নম্বর মাসে, মানে 37 সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন করে নেয়, মানে মাথা নিচে পা উপরের দিকে করে নেয়। তো এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন করেছে কিনা কী করে বুঝবেন? দেখুন, এই সময় সঠিক একটা মাধ্যম হলো, সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করে আপনি খুব সহজে জানতে পারবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা উল্টো পজিশনে আছে নাকি সোজা পজিশনে আছে। গর্ভাবস্থার 37 সপ্তাহের মধ্যে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন করে নেয়। এবারে এর মধ্যে যদি আপনারা আল্ট্রাসোনোগ্রাফি করেন, তাহলে কিন্তু এই স্পষ্টভাবে সেখানে বলে দেওয়া থাকে যে আপনার বাচ্চা ঠিক কোন পজিশন রয়েছে। মানে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি সেফালি পজিশন বলে কথাটা লেখা থাকে, তাহলে কিন্তু এটা বাচ্চা সোজা পজিশন, বা হেড ডাউন পজিশন বলে যদি কথাটা লেখা থাকে, তাহলে কিন্তু বাচ্চা সোজা পজিশনে চলে এসেছে। কিন্তু সেখানে যদি ব্রিজ পজিশন লেখা থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চা উল্টো পজিশন রয়েছে। তবে যদি আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে ফেলেন, কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয় যে প্রেগনেন্সির 9 নম্বর মাসের শুরুতে বাচ্চা হেড ডাউন পজিশন করে না, অনেকের ক্ষেত্রে ডেলিভারি কিছুদিন আগে বাচ্চা হেড ডাউন পজিশন করে। তো এই সময় কী করে বুঝবেন? দেখুন, এই সময় বিশেষ কিছু লক্ষণ রয়েছে। বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা সোজা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে। যার মধ্যে প্রথমত লক্ষণ হলো, দেখুন, আপনার বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে, মানে বাচ্চা মাথা উপরে এবং পা নিচের দিকে থাকে, তাহলে কিন্তু দেখবেন যে পেটের উপরিভাগের জায়গাটাতে খুব বেশি চাপ লাগছে। এবং এই জায়গাটাতে, মানে পেটের উপরের জায়গাটাতে আপনি যদি হাত দিয়ে দেখেন, তাহলে কিন্তু হালকা একটু শক্ত করে কিছু একটা পাবেন, সেটা হলো বাচ্চার মাথা। খুব জোরে চাপ দেওয়ার কথা বলছি না, হালকাভাবে হাত রাখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন খুব ভালোভাবে যে সেখানে বাচ্চার মাথাটা রয়েছে, এর মানে আপনার বাচ্চা উপরের দিকে রয়েছে। কিন্তু যদি পেটের নিচের দিকে খুব বেশি ভারী লাগে, যোনিপথের জায়গাটাতে খুব বেশি চাপ লাগে, হাঁটা চলাতে সমস্যা লাগে, তাহলে কিন্তু আপনার বাচ্চা নিচের দিকে নেমে গেছে, হেড ডাউন পজিশন চলে এসেছে। এছাড়াও এই সময় বাচ্চার নড়চড়া দেখেও আপনি বুঝতে পারবেন, মানে গর্ভাবস্থার এই সময় বিশেষত 9 নম্বর মাসে আপনার ক্ষেত্রে বাচ্চার নড়চড়াটা ঠিক কোন জায়গায় করছে। যদি বাচ্চাটা নাভির উপরের সাইডে বেশি নড়চড়া করে, মানে আপনি বাচ্চার নড়চড়াটা নাভির উপরের দিকেই বেশি বুঝতে পারছেন, তাহলে কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশন করে নিয়েছে। কারণ এই সময় বাচ্চা যদি হেড ডাউন পজিশন করে নেয়, সেক্ষেত্রে পা দিয়ে বেশি নড়চড়া করবে, তাহলে কিন্তু এর মানে আপনার বাচ্চা হেড ডাউন পজিশন রয়েছে। কিন্তু যদি বাচ্চার নড়চড়াটা আপনি বেশিরভাগ সময় তলপেটের জায়গাটাতে পাচ্ছেন, তাহলে কিন্তু এর মানে আপনার বাচ্চা উল্টো পজিশন রয়েছে। এছাড়াও এই সময় যেটা হয় যে পেটের আকার দেখেও বোঝা যায়।
পেটটা যদি উপরের দিকে বেশি উঁচু উঁচু লাগে তাহলে আপনার বাচ্চা উল্টো পজিশন রয়েছে। কিন্তু যে পেটটা নিচের দিকে ঝুলে যায়, নিচের দিকে বেশি নামতে শুরু করে, এর মানে আপনার বাচ্চা সোজা পজিশন রয়েছে। তো এই বিশেষ কিছু লক্ষণ থেকে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা উল্টো পজিশন রয়েছে নাকি সোজা পজিশন। এবারে আপনার বাচ্চা যদি এই সময় সোজা পজিশন করে নেয় তাহলে খুব ভালো কথা, আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অবশ্যই হবে সব ঠিক থাকলে, কারণ বাচ্চা হেড ডাউন পজিশন করে নিয়েছে। কিন্তু যদি এই সময়ও বাচ্চা হেড ডাউন পজিশন না করে থাকে, মানে বাচ্চা যদি উল্টো পজিশন থাকে, তো এই সময় কী করবেন নর্মাল ডেলিভারির জন্য? দেখুন, প্রথমত এই সময় আপনাকে বাচ্চা যাতে হেড ডাউন পজিশন করে সেই ব্যবস্থাটা করতে হবে। আর তার জন্য বিশেষ কিছু সহজ টিপস রয়েছে যেগুলো করলে অনেক সময় অনেকের ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন করে। দেখুন, এই টিপসগুলো কিন্তু অবশ্যই সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত। আপনি যদি ভাবেন যে অযথাই আমি একটা কথা বলছি, তেমনটা কিন্তু নয়। এই টিপসগুলো করে অনেকেই কিন্তু বাচ্চাকে হেড ডাউন পজিশন করেছেন আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নিয়েছে। তবে একটাই কথা বলবো যে এই টিপসগুলো করার আগে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিয়ে নিলে খুব ভালো কথা, কারণ যে কোনো জিনিস করার আগে বাচ্চা যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই বিষয়টা কিন্তু ভেবে রাখতে হবে প্রত্যেকটা মাকে। তো অবশ্যই এটা করতে পারেন। যেমন যার মধ্যে প্রথমত হলো এই সময় বেশি করে হাঁটাচলা করুন। হাঁটাচলা তো প্রত্যেকে করতে পারবেন। দেখুন, গর্ভাবস্থায় যদি আপনি সবসময় বসে থাকেন তাহলে কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশন করতে পারে না। এই সময় অনেকে থাকেন যাদের ক্ষেত্রে খুব দুর্বলতা লাগে আর যার কারণে হাঁটাচলা করেন না ঠিকঠাকভাবে। এই সময় আপনি হাঁটাচলা করলে বাচ্চা নিজের পজিশন চেঞ্জ করতে পারে। তো এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন, বাড়িতে টুকটাক কিছু কাজ করুন, হালকা হাঁটাচলা করুন সকালে বিকেলে করে 30 থেকে 40 মিনিট। তবে কোনো ভারী জিনিস তুলবেন না, ঝুঁকে কোনো কাজ করবেন না, এক্ষেত্রে বাচ্চার চাপ পড়বে, এটা মনে রাখবেন। এমনকি এই সময় ঠিকঠাকভাবে জল খান। বাচ্চার চারপাশে জলের মাত্রাও যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বাচ্চা নিজের পজিশন চেঞ্জ করতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা খুব জরুরি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফ্রুট জুস খান, ডাবের জল, লেবু জল, ওআরএস, এমনকি বিভিন্ন রকম ফলের রস, এগুলো অবশ্যই খান। বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক থাকলে বাচ্চা নিজে নিজের পজিশন চেঞ্জ করতে পারে। কিন্তু যদি জলের মাত্রা খুব কম থাকে অথবা খুব বেশি থাকে তাহলে কিন্তু বাচ্চা নিজের পজিশন চেঞ্জ করতে পারে। তো অবশ্যই এটা দেখুন যে আপনার ক্ষেত্রে বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা, যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বলা হয় থাকে, এর মাত্রা ঠিকঠাক থাকতে হবে। এমনকি এই সময় আরেকটা টিপস রয়েছে, সেটা হলো তল পেটের জায়গাটাতে আপনি হালকা একটু টর্চ জ্বালান, মানে হালকা একটু লাইট দিন বা হালকা একটু মিউজিক শোনান। হালকা একটু মিউজিক রাখলে পরে বা গান যেটাকে বলে, যে গান যদি হালকা একটু রাখে, যেটা কিন্তু বাচ্চা অনেক সময় পছন্দ করে। পুরো প্রেগনেন্সিতে আপনি লক্ষ্য করেছেন যে বাচ্চারা এই গান শুনলে পরে হালকা একটু লাফিয়ে ওঠে। দেখবেন যে পেটের মধ্যে বাচ্চাটা কোনো একটা গান শুনলে একটু লাফায়, একটু বেশি নড়াচড়া করে। তো এটা কিন্তু বাচ্চার রেসপন্স। তো এটা অনেক সময় অনেক কাজ করে। তলপেটের জায়গাটাতে যে কোনো ধরনের মিউজিক চালিয়ে রাখলে হালকা সাউন্ডে, আর কোনো ধরনের যদি লাইট দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চা সেই দিকে একটু বেশি আকৃষ্ট হয়। এক্ষেত্রে বাচ্চা অনেক সময় নিজের পজিশন চেঞ্জ করে নেয়। এমনকি এই সময় বিশেষ কিছু ব্যায়ামও রয়েছে, যে ব্যায়ামগুলো কিন্তু খুব কার্যকরী ব্যায়াম। তবে এই ব্যায়ামগুলো হুটহাট করে নিজে থেকে শুরু করবেন না, এটা অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ করবেন। এই ব্যায়ামগুলোর মধ্যে যেটা হলো যে পিঠের দিকে একটা বালিশ রেখে একটু নিচু হয়ে, মানে কোমরটাকে নিচু করে বেশ কিছুক্ষণ বসতে হবে। তার সঙ্গে এই সময় আরও কিছু ব্যায়াম রয়েছে, যে ব্যায়ামগুলো অনেক সময় বাচ্চাকে হেড ডাউন পজিশন করতে সাহায্য করে থাকে। তো এই বিশেষ কিছু টিপস যেটা কিন্তু আপনি করতে পারেন। তাছাড়াও অনেক সময় ডাক্তারবাবুরা যেটা করে থাকেন যে এই সময় ইসিভি করে থাকেন, মানে এক্সটার্নাল সেফালিক ভার্সন করে থাকেন, মানে হাত দিয়ে হালকা করে বাচ্চার পজিশনটাকে চেঞ্জ করার চেষ্টা করেন। তবে সেটা অবশ্যই ডাক্তারবাবুরা নিজের চেষ্টা মতো করে থাকেন। তবে সব কিছুর পরেও যখন কোনো মতেই বাচ্চা হেড ডাউন পজিশন করে না, তাহলে কিন্তু সিজার করার প্রয়োজন পড়ে। কারণ বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে প্রায় বেশিরভাগ ডাক্তারবাবুরা সিজার করতে চান। তো এই টিপসগুলো আপনি করতে পারেন, এই টিপসগুলো করুন, মন দিয়ে করুন। সেক্ষেত্রেও যদি বাচ্চা হেড ডাউন পজিশন না করে তাহলে কিন্তু চিন্তায় পড়বেন না, কারণ সব শেষে আমরা একটা সুস্থ সবল বেবি চাই। এক্ষেত্রে সিজারের মাধ্যমে যদি আপনার ক্ষেত্রে সুস্থ সবল বাচ্চা আসে তাহলে কিন্তু এটা সবচেয়ে ভালো মাধ্যম। তার জন্য প্রেগনেন্সিতে আপনি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতেই পারেন, তবে সব শেষে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে সিজারটা সবচেয়ে বেস্ট অপশন। কারণ কিছু কিছু প্রেগনেন্সিতে অনেক সময় যেটা হয় যে কিছু এমন কারণ থাকে যার জন্য কিন্তু সিজার করতেই হয়। তার মধ্যে ব্রিজ পজিশনটা এমন একটা পজিশন যে পজিশনে বাচ্চা অনেক সময় পজিশন চেঞ্জ করতে পারে না শেষ পর্যন্ত, যার কারণে কিন্তু সিজার করাটা খুব জরুরি হয়ে যায়। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো মনে রাখবেন, আশা করি আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলো টাটা।